আমি আবারও বলছি, আবার আপনাদের দেখাচ্ছি। দেখেন, এই যে একটি বসত বাড়ি, এইখানে আমার যে বসার জায়গা, আমার ঠিক বাসার পাশে, দেখুন আপনারা, ঠিক বাসার পাশেই এই যে হাঁসের খামার। এই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি পরে দেখেন কি পরিমাণ ময়লা আবর্জনা, দুর্গন্ধের জন্য এখানে থাকা যাচ্ছে না। এই দেখেন পুরো ছাদ জুড়ে শত শত এখানে হাঁস। এই হাঁসের গন্ধে থাকা যাচ্ছে না এখানে। দেখেন এভাবে একেবারে এই যে নোংরা, ময়লা আবর্জনা, দুর্গন্ধযুক্ত অবস্থা। এই যে পুরো ছাদ, ওই দেখেন ছাদের ওই পাশ থেকে শুরু করে এই যে হাঁসের ঘর, এই হাঁসগুলো ছেড়ে দিয়ে রাখে সবসময়, দিন রাত সবসময় হাঁসগুলো ছাড়া থাকে এবং প্রচণ্ড নোংরা দুর্গন্ধ হয়। এই যে বাসার ঠিক এই যে পাশেই, বাসার ঠিক পাশেই ছাদে হাঁসের খামার। পরিবেশ অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে, ইউনো পরিষদের চিঠি দেওয়া হয়েছে, উপজেলা ইউনিয়ন পরিষদ চিঠি দেওয়া হয়েছে, থানায় জানানো হয়েছে, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আপনারা দেখুন, এইভাবে আসলে একটা আবাসিক এলাকাতে হাঁসের খামার, বসত বাড়ির পাশে, একজনের বাড়ির পাশে হাঁসের খামার অনেকবার নিষেধ করা হয়েছে হাঁসের খামারটি বন্ধ করার জন্য, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি হাঁসের খামারটি বন্ধের জন্য। এইভাবে কি বসবাস করা যায়?